যাক, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি? শুনেন, জামাত ইসলাম হোক আর যেই হোক, এই প্রচলিত ভোট পদ্ধতি এটা হলো হারাম। কথা বুঝেছেন? আর এই দল কি আশ্চর্য কথা, যদি জামাত ইসলাম, হ্যাঁ এতে লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এই যে মানহাজ বললাম, মানহাজটা ঠিক নাই। শোনেন, লিখে রাখেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়। ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চেন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। কথা বুঝেছেন? অসম্ভব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো হুজুরের বক্তব্যটা মনে হয় আপনারা শুনছেন, আমি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। হুজুর এখানে আসলে যেটা বোঝানোর চেষ্টা করছে, যা বুঝলাম আমি, যে বর্তমান যে আপনার আব্রাহাম লিঙ্কনের যে আপনার মানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করা এই দেশে সম্ভব না, কারণ এটা ইহুদি নাসারাদের প্রক্রিয়া। তো ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে, মানে ইসলামিক আইন চালু হইতে হবে, তখন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এই হুজুররা আসলে আমি প্রশ্ন করতে চাই যে হুজুর, মানে ইসলাম প্রতিষ্ঠাটা কে করে যাবে? আপনার দায়িত্ব কি? বৈশা ফতোয়া দেওয়া, তাই তো? ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদের আগে কি করতে হবে? এইটার মধ্যে দিয়ে, যেহেতু আমাদের পৃথিবীতে এখন বর্তমানে খেলাফত নাই, খেলাফতের প্রক্রিয়া নাই, আব্রাহাম লিঙ্কনের আপনার গণতন্ত্রে পরিণত হয়েছে, সেইখানে আমরা যদি আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা কি করতে হবে? আমরা কি এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কবে ধ্বংস হবে সে অপেক্ষায় কি মানে মুসলিম অপেক্ষা করতে হবে, নাকি এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? মানে এরা যে আসলে কি খায় বা এদেরকে কোন ট্যাবলেট যে খাওয়ানো হয়, এই জ্ঞান যে তাদেরকে কারা তাদের মাথায় ঢুকায় দেয়, এই প্রশ্নগুলো আমার মাথায় বারবার করে। আমাদের ইতিহাস পড়লেই তো আপনারা স্পষ্ট হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ইসলাম প্রতিষ্ঠা করছেন, উনি কি মানে ইসলামিক জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করছেন, না মানে অমুসলিমদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করছেন? তাদের সমাজ ব্যবস্থার মাধ্যমেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করছিলেন। তাদের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থাতেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদম সম্পূর্ণ ইসলামের রাস্তা মানে ক্লিয়ার ছিল, সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন? বিষয়টা তো এরকম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার যুগের যে তাদের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থার ভিতরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন। দিনের দাওয়াত দিয়ে আস্তে আস্তে তিনি দিন প্রতিষ্ঠা করছেন। আর এই মানে বন্ডর দলেরা এখানে ফতোয়া দেয় যে মানে বর্তমান যে নিয়ম আছে, এই নিয়মে ইসলামিক দলগুলা নির্বাচন করতে পারে না, তারা ভোট প্রক্রিয়ায় যেতে পারে না, কারণ এটা হারাম। হারামের ভিতর থেকেই তো আমার হালালটা খুঁজে বের করতে হবে। আর হারামে যদি আপনি না যান, শুধু যদি আপনি মসজিদে বৈশা বয়ান করেন, বয়ান করে আপনার একজন মানে সৎ পথে নিয়ে আসবেন, আর একজন যে আপনার নর্দমার পাশে বৈশা আসছে, তাকেও তো দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, তাকেও তো দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আপনার। তো ওই কাজটা কে করবে? এরা, আমার কাছে যেটা মনে হয়, ওরা প্রকৃতপক্ষে আসলে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে এই ধরনের বক্তব্য দেয়। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে এই প্রক্রিয়াতে যেতে হবে। আগে আমাদের ইসলামের এই প্রক্রিয়ায় গিয়ে আমরা যেন রাষ্ট্রের একটা যে কোনো একটা স্থানে যাইতে পারি, তখন না আমি আস্তে 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 আমার ওই খেলাফতের দিকটায় আমি এগোতে পারবো। আমি যদি কোনো জায়গায় মানে এই জায়গায় নাই যেতে পারি, আমি যদি এই জায়গায় না যাই, আমার জন্য তো তারা স্পেস তৈরি করে দিবে না যে তোমরা এই জায়গায় আসো, তোমাদের জন্য এই যে খেলাফতের রাস্তা তৈরি করে দিচ্ছি, তোমরা এখন নির্বাচন করো, করে তোমরা দেশে ইসলাম কায়েম করো। এটা কি কেউ আমাদেরকে করে দিবে না? আমাদের নিজেদের করতে হবে। এই গান্ডগুলারে আসলে বোঝানো উচিত এটা। তো যাই হোক, আসলে বলার মতো কিছু নাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।